নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। লক্ষ্মী ও অলক্ষ্মীর দ্বন্দ্ব কেমন? লক্ষ্মী ও অলক্ষ্মীর দ্বন্দ্ব হিন্দু পৌরাণিক কাহিনীতে ঐশ্বর্য ও দুর্ভাগ্যের চিরন্তন লড়াইকে নির্দেশ করে। লক্ষ্মী সম্পদ ও সৌন্দর্য ও শুভ লক্ষণের দেবী, আর অন্যদিকে জ্যেষ্ঠা ভগিনী অলক্ষ্মী কলহ, ঈর্ষা ও অমঙ্গলের প্রতীক। পুরাণ মতে অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর ছায়াস্বরূপ এবং অশুভ শক্তির ধারক, যা প্রায়শই সুখ সমৃদ্ধির পথে অন্তরায় হিসেবে কাজ করে। দ্বন্দ্বের মূল কারণ কি? লক্ষ্মী বিষ্ণু স্ত্রী ও কল্যাণের দেবী, কিন্তু অলক্ষ্মী কলিযুগের অশুভ শক্তি, দারিদ্র ও কুবেরের ছায়াস্বরূপ। দ্বন্দ্বের প্রতীক: অলক্ষ্মী যেখানে প্রবেশ করেন সেখানে কলহ, অমঙ্গল ও অহংকার নিয়ে আসেন। অলক্ষ্মী গাধার পিঠে চড়ে আসেন, যা নির্বুদ্ধিতা ও মলিনতার প্রতীক। উপস্থিতি কেমন হয়? লক্ষ্মী পূজার সময় বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে অলক্ষ্মীকে গৃহ থেকে বিদায় দেওয়া হয়। আর দার্শনিক দৃষ্টিভঙ্গি: অলক্ষ্মী হলেন লক্ষ্মীর ছায়াস্বরূপ, যা সম্পদের অপব্যবহার, অহংকার এবং অন্যায়ের মাধ্যমে মানুষের জীবনে দুর্ভোগ নিয়ে আসে। এই দ্বন্দ্বের মূল কথা হলো, লক্ষ্মীর কৃপা ধরে রাখতে হলে অলক্ষ্মী বা অমঙ্গলজনক আচরণ যেমন কলহ, অহংকার থেকে দূরে থাকতে হবে। আমার এই প্রয়াসটি ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক অভিনন্দন ও বড়দের প্রণাম। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলোর দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলের মঙ্গল করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।